চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিউয়ার্স, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। আজকে আমি দেখাবো উচ্ছে বা করলা গাছের চারা বপন পদ্ধতি। আসুন তাহলে দেখি। এই দেখুন ভিউয়ার্স, এই তিনটে হচ্ছে আমার উচ্ছে গাছের চারা। এইগুলোকে আমি প্রথমে সিডলিং ট্রেতে চারা করে নিয়েছিলাম, তারপরে এই পাত্রগুলোতে লাগিয়েছি। এখন এদের ফাইনাল প্রতিস্থাপনের সময় হয়ে গেছে। আজকে আমি এদেরকে একদম ফাইনাল প্রতিস্থাপন করব। এই হচ্ছে করলা গাছের মাটি। করলা গাছ সব সময় বেলে দোআঁশ মাটিতে খুব ভালো হয়, তাই এখানে আমি 50% গার্ডেন সয়েল আর 30% গোবর সার এবং 20% বালি নিয়েছি। এছাড়া এই গাছ বসানোর সময় আমি কিন্তু আর কোনো রকম সার বা কোনো রকম জৈব উপাদান মেশাবো না। এই তিনটে উপকরণ দিয়ে এখন মাটিটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। তারপরে আমি এই যে বস্তা দেখছেন, চালের বস্তা, সেই চালের বস্তাতে আমি এই চারা তিনটি বপন করব। এই দেখুন ভিউয়ার্স, আমার মাটি রেডি হয়ে গেছে, সবকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই বস্তাতে ভরব। ভিউয়ার্স, আমি বস্তায় মাটি ভরে নিয়েছি। এবার আমার চারাগুলোকে রোপণ করব। এই দেখুন, একটু ঠোকা দিলেই কিন্তু চারাটা বেরিয়ে চলে আসবে। এই দেখুন, দেখুন কত শেকড়। এখানে আমি এই বস্তায় তিনটে চারাই দিব। তার বেশি দেওয়া যাবে না, কারণ এগুলো বড় হয়ে আবার অনেক শেকড় ছাড়বে। এর চাইতে বেশি দিলে ফলন ভালো হবে না। এইভাবে চারা করে অন্য পাত্রে একটু বড় করে নেবেন, তাহলে কিন্তু লাগানোর সময় খুব সুবিধা হবে। আমি প্রত্যেকটা গাছকে এইভাবেই আমি লাগাই। আগে চারা করে নিই, তারপর অন্য পাত্রে দিই, তারপরে এইভাবে বসিয়ে দিই। তাহলে একটাও চারা মরে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই দেখুন, আমার তিনটে চারা লাগানো হয়ে গেছে। চারাগুলোকে একটু মাঝ বরাবর লাগাবেন, তাহলে পরে যখন গাছে সার দিবেন তখন সুবিধা হবে, যে গাছের গোড়া থেকে একটু সারটা দূরে দিতে পারা যাবে। একদম কিনারা বরাবর গাছ লাগাবেন না, এইরকম মধ্যেটায় গাছ লাগাবেন। সাইডে অনেক একটু জায়গা রেখে দিবেন, তাহলে পরবর্তীতে সার দেওয়ার সুবিধা হবে। এই দেখুন, আমার তিনটে চারা লাগানো হয়ে গেছে। এবার বস্তাটাকে আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেব। এই দেখুন ভিউয়ার্স, আজকে আমি বস্তা ভর্তি করে একদম জল দিয়ে দেব। তারপরে একে ফুল সানলাইটে কাল থেকে একদম রেখে দেব। এই বস্তার চারিদিক আমি ফুটো করে দিয়েছি। এইভাবে বস্তায় লাগালে আপনারা বস্তাটা ফুটো করে নেবেন। তারপর কাল থেকে ফুল সানলাইটে রাখবো এবং এর পরবর্তী পরিচর্যা আমি আপনাদের সাথে আবার অন্য ভিডিওতে শেয়ার করব। আজকে এই ছিল করলা গাছের চারা বপন পদ্ধতি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন।
ধন্যবাদ।